আসসালামু আলাইকুম বিউটিফুল লার্নার্স, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আবার চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে। সেই ক্লাসটা হচ্ছে আইসিটি থার্ড চ্যাপ্টারে নর গেট দিয়ে এক্স অর গেট এবং এক্স নর গেট বাস্তবায়ন। কেমন? এই দুইটা গেট হচ্ছে আমাদের জানি বিশেষ গেট, আর এই গেটটা হচ্ছে আমাদের সার্বজনীন গেট। তো প্রথমেই আমরা এই এক্স অর গেটটা বাস্তবায়ন করব। তো এক্স অর গেটের চিত্রটা কেমন আমরা জানি যে আমরা যখন এই যে গেটের যে সার্বিক যে ক্লাসটা দিয়েছে সেটাতে তোমাদের দেওয়া আছে। এটা হচ্ছে আমরা জানি নর্মাল হচ্ছে অর গেট, এ বি হচ্ছে ইনপুট। তো অর গেটের ফাংশনে হচ্ছে যে ইনপুট গুলোর যোগ হয়ে যাবে, আর এখানে জর সাইনটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে হয়ে গেল এখানে জর গেট। তাহলে এটার যে আউটপুটটা সেটা হচ্ছে এ জর বি। কেমন? তো এ জর বি এর জায়গায় আমরা সত্যক সারণী থেকে যেটা পেয়েছি সেটা হচ্ছে যে এ নট বি প্লাস এ বি নট, এটা আমরা লিখতে পারি এ নট বি প্লাস এ বি নট। তো এটা আমরা কোথা থেকে পেলাম? এটা যদি আমরা একটু শর্টকাট ওয়েতে একটু দেখাই দেই, তোমরা দেখবা যে এখানে আমরা দুইটা ইনপুট আর আউটপুট। ইনপুট হচ্ছে এ, ইনপুট হচ্ছে বি, আর এটা হচ্ছে জর গেটের আউটপুট। কেমন? এটা হচ্ছে একটা সত্যক সারণী, এটা দিয়ে আমরা মূলত এটা কিভাবে আসলো এটা একটু প্রুফ করে দেবো। কেমন? তাহলে এখানে খেয়াল করো, একটু ধৈর্য সহকারে যদি দেখো তাহলে ক্লাসটা একদম ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখানে জানি যদি চারটা মানে দুইটা ইনপুট হয় তাহলে চারটা ঘর হয়। তাহলে চারটা ঘর হলে প্রথমে আমরা অর্ধেক অর্ধেক করে নেব, শূন্য দুইটা দেবো, ওয়ান দুইটা দেবো। কেমন? আর এখানে হাফ হাফ করে নেব, শূন্য ওয়ান, শূন্য ওয়ান। কেমন? তাহলে এখানে এইটা এই হচ্ছে একটা ঘর, এই হচ্ছে একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর। কেমন? তাহলে আমরা জানি যে জর গেটের যেই ফাংশনটা মানে আউটপুটটা কিভাবে কোনটার উপর ভিত্তি করে আসবে? বাইনারি স্বাভাবিক নিয়মে যে যোগটা আমরা করি এই যোগের নিয়মে কিন্তু আসবে। তাহলে দেখো শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য, শূন্য এক যোগ করলে হয় এক, এক আর শূন্য যোগ করলে হয় এক, আর এক একে যোগ করলে হয় দুই। এই দুই তো বাইনারিতে আসলে নেই। তাহলে যখন আমরা জানি যে শূন্য আর একের উপরে চলে যাবে তখন আমরা কি করব? যে বেস দুই আছে এই দুই থেকে এই দুই বাদ দেব। কেমন? এটা হচ্ছে বেস আর এটা হচ্ছে যোগ করে আমরা পেলাম, তাহলে দুই থেকে দুই বাদ গেলে থাকে শূন্য, তাহলে এখানে হবে শূন্য। কেমন? এই হচ্ছে আমার জর গেটে অর্থাৎ এক্সর গেটের আমার সত্যক সারণী। এখান থেকে আমি এটা কিভাবে পেলাম? দেখো শিক্ষার্থী বন্ধুরা, যতগুলো আউটপুট জিরো হবে এটা আমরা কাউন্ট করব না, যতগুলো ওয়ান আসবে ততগুলি আমরা কাউন্ট করবো, এটা আমরা কম্পিউটারের ভাষা থেকে বলছি। তাহলে এখানে খেয়াল করো, দেখো যে এই যে ওয়ান ইনপুটটা আছে তার মধ্যে আউটপুটটা আছে, এর ইনপুট গুলো কি কি? তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে কম্পিউটার ভাষায় জিরো মানেই হচ্ছে এ নট আর ওয়ান মানে হচ্ছে বি। কেমন? ঠিক একইভাবে ওয়ান মানে হচ্ছে এ আর জিরো মানে হচ্ছে বি নট। কেমন? তার মানে বি জিরো মানে হচ্ছে এটা নেগেটিভ মানে অফ। কেমন? আর ওয়ান মানে হচ্ছে কোনো ফাংশন অন বোঝায়। তো যেগুলো ওয়ানের আউটপুট ওয়ান আছে এগুলোই আমরা মূলত নেব। তো জিরো মানে যেহেতু এ নট, আমি এ নট দিয়েছি, তারপর ওয়ান মানে হচ্ছে বি, বি দিলাম, আর একটা ফাংশন থেকে যখন আরেকটা চলে যাবো, আরেকটা ঘরে চলে যাব, তখন আমরা এখানে যোগ চিহ্ন ইউজ করবো। কেমন? তাহলে এখানে ওয়ান আছে তার মানে এ হবে, আর জিরো মানে হচ্ছে এখানে বি নট হবে। এখান থেকে কিন্তু মূলত আমরা এটা পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা কি করবো দেখো, খেয়াল করো, যেহেতু আমাদের নর গেট দিয়ে এটা বাস্তবায়ন করতে হবে, দেখো এখানে কিন্তু গুণ আছে, এখানে গুণ আছে, এটা যোগ আছে, ঠিক আছে, এই দুইটা কিন্তু আমরা একসাথে যোগ আছে, রাইট? এটাতে কোনো প্রবলেম হবে না। বাট আমার এখানে দেখো এ নট বি, এ বি নট, এই দুইটাতে কিন্তু আমার কি আছে বলতো শিক্ষার্থী বন্ধুরা? গুণন অবস্থায় আছে। তো এই গুণন অবস্থায় থাকার কারণে এটা কিন্তু আমি নর গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবো না, যেহেতু গুণনের কাজ হচ্ছে ন্যান্ড গেট কিংবা এন্ড গেটের কাজ, তাই না? তাহলে এখানে খেয়াল করো, এটাকে যদি আমি চাই যে নর গেটে নিয়ে যেতে, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? আর যে সহায়ক উপপাদ্য আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। সহায়ক উপপাদ্যতে আমরা জানি যে এ ডাবল নট মানে হচ্ছে একটা, তাই না? তাহলে আমরা এখানে এটার পর কি ইউজ করতে পারি? ডাবল নট ইউজ করতে পারি। কেমন? ডাবল নট, এই যে ডাবল নট ইউজ করলাম দুইটার উপর। কেমন? দুইটার উপর ডাবল নট ইউজ করা মানে হচ্ছে আগের যা আছে তাই প্লাস দিলাম, তারপর হচ্ছে আবার ঠিক একইভাবে এটাতেও আমরা ডাবল নট ইউজ করবো। কেমন? তাহলে ডাবল নট ইউজ করা মানে হচ্ছে এখানে দেখো, খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে এখানে একটা ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা জানি যে একটা হল যদি ভাঙি তাহলে আমাদের কি হয়? গুণটা যোগ হয়ে যায়, যোগটা গুণ হয়ে যায়। এটা ডি মর্গানের সূত্র, এটা আমরা আগেও জেনেছি, তাই না? যোগটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়, গুণটা যোগ হয়ে যায়। তাহলে আমরা এই যে উপর একটা হোল নট এটা ভাঙবো, তাহলে এর উপর ডাবল নট পড়ে যায়, তারপর হচ্ছে বি, এরপর হচ্ছে এটা কি হবে? একটা নট। এই যে হোল নট আরেকটা আছে এটা তো থাকবে। কেমন?
তাহলে এটা একটা ফাংশন আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে পারি। তারপর হচ্ছে ঠিক একইভাবে এখানেও এ নট প্লাস বি ডাবল নট, তারপর হচ্ছে হোল নট। এই যে দেখো এখানেও একটা হোল নট আমরা ভেঙেছি, ভাঙার ফলে যেটা হচ্ছে এর উপর একটা নট ছিল আগে থেকেই, আর একটা নট আমরা ভাঙার কারণে আসছে, আর এখানেও ভাঙার কারণে একটা নট আসছে, আর উপরে হোল নটটা আছেই। তো এখানে দেখো যে এ ডাবল নট মানে হচ্ছে একটাই, তাই না, প্লাস বি নট এই যে হোল নট, তাহলে এটা হচ্ছে একটা ফাংশন। তারপর হচ্ছে আবার দেখো এ নট বি ডাবল নট মানে হচ্ছে একটা বি, এই যে আমরা এখানে উপর হোল নটটা দিয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন। দেখো এখানেও যোগ পেয়েছে, এখানে যোগ পেয়েছে, মাঝখানে যোগ আছে, তার মানে আমি নর গেট দিয়ে এটা সহজেই বাস্তবায়ন করতে পারবো। এই হচ্ছে আমার ফাংশনটা। আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা যে ফাংশনটা আমরা ক্যালকুলেশন করে বের করেছি আমাদের নর গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য, সেটা মূলত এখানে চিত্রের মাধ্যমে আমরা বাস্তবায়ন করবো, কেমন? তাহলে এখানে আমি ফাংশনটা আবার তোমাদের সুবিধার্থে একটু লিখে নেই। সেটা হচ্ছে কি ছিল বলতো, এ প্লাস বি নট হোল নট, কেমন? তারপর হচ্ছে এ নট, তারপর হচ্ছে প্লাস বি হোল নট। এটা যদি আমি ব্র্যাকেটে ক্লোজ করে দিই তাহলে আর তোমাদের বুঝতে সুবিধা হবে, কেমন? এটাই কিন্তু মূলত ছিল আমাদের। তাহলে এখানে আমি যদি চিত্রটা আঁকি, প্রথমে আমি ইনপুট নেব হচ্ছে দুইটা, এ আর হচ্ছে বি। তাহলে এখানে এ আছে, আমি এ টানলাম, প্লাস বি নট আছে। তো বি নট মানে হচ্ছে আমাকে এখানে একটা আবার একটা নর গেট রাখতে হবে, তাহলে এটা হয়ে যাবে বি নট। তাহলে এই যে এটা আর এটা মিলে হচ্ছে আরেকটা নর গেট আঁকবো, কারণ হচ্ছে আমরা জানি যে আরেকটা নর গেট আঁকলে মূলত এই দুইটা ফাংশন একসাথে বোঝাবে। তাহলে এখানে এ ইনপুট গেল আর বি নট ইনপুট গেল, তাহলে কি দাঁড়ালো দেখো তো, এ প্লাস বি নট, এই নটের জন্য হোল নট। এই ফাংশনটা কিন্তু আমাদের শেষ। এবার আমি এই ফাংশনটা করব। এই ফাংশনটা আমার কি দাঁড়াবে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রথমে আমার এ নোট দেওয়া আছে, তাহলে এ নোট মানে হচ্ছে আমাকে কি করতে হবে, আর একটা নর গেট দিয়ে আমাকে এ নোট করতে হবে এ থেকে, আর এখানে বি দেওয়া আছে, কেমন? তাহলে এই যে দুইটা মিলে হবে হচ্ছে আরেকটা নর গেট। তাহলে কি দাঁড়ালো বলো তো, এখানে ইনপুট হচ্ছে আমার এ নট প্লাস বি, এখানে বি আর এটা হচ্ছে এ নট, তাহলে এই নটের জন্য আমাদের হোল নট। এবার বলো দেখি, এখানে খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, যে এটা কিন্তু যোগ অবস্থায় আছে, এই পুরোটা এটা একটা এই যোগ অবস্থায়, তাহলে আরেকটা আমাদের নর গেট লাগবে, আরেকটা কি লাগবে, নর গেট লাগবে, কেমন? তাহলে আরেকটা নর গেট আঁকি আমরা। নর গেট আঁকলে এখানে আমার ইনপুটটা হচ্ছে এ প্লাস বি নট হোল নট, তারপর হচ্ছে প্লাস এ নট প্লাস বি হোল নট, কেমন? কিন্তু এখানে একটা নট গেট আছে, এই নট গেটের জন্য আমরা একটা হোল নট ইউজ করতে হবে। দেখো এই হোল নটটা আসার কারণে কিন্তু পুরো ক্যালকুলেশনটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এতটুকু পর্যন্ত যদি থাকতো তাহলে কিন্তু আমাদের এতক্ষণে বাস্তবায়ন হয়ে যেত। যেহেতু আমাদের এখানে একটা হোল নট চলে আসছে নট গেটের জন্য, তাই আমরা এটা উঠাই দেওয়ার জন্য আরেকটা নট গেট আঁকবো। আরেকটা কি আঁকবো, নট গেট। তাইলে মূলত হচ্ছে আমাদের হয়ে যাবে হচ্ছে গেট বাস্তবায়ন, কেমন? তাহলে আমরা এখানে কি দেবো বলতো, এ প্লাস বি নট হোল নট প্লাস এ প্লাস বি নট হোল নট, এটা তো একটা হোল নট আছেই, আর এই নোটটার জন্য আরেকটা হোল নট, কেমন? তো আর দুইটা হোল নট উপরে মানে কি বলতো, একটাও না, তাই না? তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি, এ প্লাস বি নট হোল নট প্লাস এ নট প্লাস বি হোল নট, কেমন? দেখো এটা কিন্তু আমরা অলরেডি যেটা এখানে ক্যালকুলেশন করে পেয়েছিলাম আমরা, এটা কিন্তু আমরা বের হয়ে গেছে। তো এটা যদি আমাদেরকে একটু প্রমাণ করে দিতে বলে, সেক্ষেত্রে আমরা আবার এই জর গেটে যেতে পারি কিনা সেটা আমরা একটু দেখে দিই, কেমন? এই হোল নটটা যদি আমি ভেঙে দিই তাহলে এখানে কি দাঁড়ায় বলতো, এ নট প্লাস বি ডাবল নট, তাই না? সরি, এখানে যেহেতু হোল নট ভাঙবে তাহলে তো অবশ্যই আমাদের গুণ চিহ্ন চলে আসবে, গুণ চলে আসলো, ঠিক আছে? তাহলে এখানে ডাবল নট পড়ে যাবে। তারপর প্লাস এখানে এই হোল নটটা যদি ভাঙি, ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা জানি যে এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে এখানে তো একটা নট ছিলই, তাহলে এখানে আরেকটা নট পড়লো, তারপর হচ্ছে বি এর উপর একটা নট। তাহলে দেখো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এ নট ঠিক আছে, বি এর উপর ডাবল নট মানে হচ্ছে একটা বি, প্লাস এ এর উপর ডাবল নট মানে হচ্ছে একটা এ, তারপর হচ্ছে বি নট। দেখো এটাই কিন্তু মূলত আমাদের এই ফাংশনটা সত্য সারণী থেকে আমরা পেয়েছিলাম। এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ জর বি, এ জর বি। এটা আমাদের গেট প্রমাণ হয়ে গেল। তো এখানে যদি তোমরা লিখে দাও, চিত্রটা লিখে দাও, তাহলে আর সহজ হবে। চিত্রটা হচ্ছে জর গেট অথবা এক্সর গেট, হ্যাঁ, জর গেট, চিত্র জর গেট। তাহলে আমরা এই চিত্রটা একটু এঁকে দেই।
চিত্রটা একটু এঁকে দেই, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের নর্মালি অর গেট, এজ অর সাইন দিলাম, তাহলে হচ্ছে এজ অর বি, ব্যাস আমাদের গেট বাস্তবায়ন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো।